ভারতবর্ষের রাষ্ট্রপতি, এই তো আপনাদের এখানেই বাড়ি ছিল একটা সময়, আমাদের প্রণব মুখোপাধ্যায় মহাশয়, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি। বীরভূমের একটা গর্ব যে ভারতবর্ষের একটা প্রেসিডেন্ট হয়েছে আমাদের বীরভূম থেকে, তাই না? এটা একটা গর্বের ব্যাপার। এই যে এই গ্রামটাই তো মিরিটি নাকি, এই গ্রামেরই মানুষ। আচ্ছা, এই গ্রামে যখন এই রাষ্ট্রপতি আমাদের প্রণববাবু যখন আসতেন মার সঙ্গে দেখা করতে, বা পুজোর সময় যখন আসতেন, তখন ওনার সঙ্গে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হতো মাকে। প্রণববাবুর মাকে যখন দেখা করতে উনি যেতেন, মাকে লেটার নিতে হতো যে ছেলে তুই আমার সঙ্গে দেখা করতে একটু অ্যাপয়েন্টমেন্ট দে, কেউ বলতো? কিন্তু উনি যখন দিল্লিতে গিয়ে প্রেসিডেন্ট ভবনে বসেন, ওনার একটা সইয়ের দাম জানেন? একটা সই মানে পুরো ভারতের আইন বদলে যাবে। লোকসভা থেকে যদি একটা বিল পাস হয় আর তাতে যদি উনি একটা সাইন করে দেয়, আইন হয়ে গেল। ভাবতে পারছেন চেয়ারের দাম কত বিরাট? তাহলে ওই যে চেয়ারটাই বসে আছেন, ওই চেয়ারটা হচ্ছে তার ঐশ্বর্যের জগৎ, ওইটা একটা সইয়ের দাম, বিরাট ব্যাপার। কিন্তু উনি যখন মায়ের চরণে বসে বসে মা মা বলে ডেকে পুজো করছেন, ওটা হচ্ছে তার মাধুর্য জগৎ। ওনাকে ওইখানে কিন্তু পরিপূর্ণ পাওয়া যাবে, দিল্লির চেয়ারে পরিপূর্ণ পাওয়া যাবে না। তখন সে ভারতবর্ষের রাষ্ট্রপতি। কৃষ্ণ যখন অর্জুনের রথের সারথি হয়ে বিশ্বরূপ দেখাচ্ছেন, তখন তিনি জগতের রাষ্ট্রপতি। আর সেই রাষ্ট্রপতি কৃষ্ণ যখন বৃন্দাবনে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, তখন তাকে পূর্ণরূপে পেয়ে ভক্তরা আনন্দে হৃদয় উদ্বেলিত হয়ে যাচ্ছে। ওই রূপটার ব্যাপার, ওই রূপটার মাধুর্য, ওটা ভাষায় প্রকাশ করা যাবে না বাবা। ওই জন্যই কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ কি ধুর, কতবার গেয়েছি গানটা, এক গান কতবার শোনে, তবুও শুনবেন। আমি এক ভালো জ্বালায় পড়েছি, এই গানটা যে কেন আমি মধ্যে গেয়েছিলাম সেই দিনে, আর ইউটিউবে ভাইরাল করে আমার সর্বনাশ করেছে। যেখানেই যাই এই এক গান গাইতেই হয়। কি করব, তোমরা ভালোবাসো গানটা শুনতে। এই তো আমার সম্পত্তি তো নয়, এই সম্পত্তি হচ্ছে কাজী নজরুল ইসলাম। আপনারা সবাই কাজী নজরুল ইসলামের চরণে একটা প্রণাম জানাবেন। ওনার মতো ক্ষণজন্মা কবি যেন আমাদের বাংলার ঘরে ঘরে আসতে পারে, তবে সম্প্রীতির বার্তা বজায় থাকবে বাবা। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। বিরাট আবার শিশু কি? বিরাট যদি হয় তার শিশু হলো কি করে? বলি বিরাট যদি হয় শিশু হলো কি করে? মার্কণ্ডেয় পুরাণ পড়ো, মার্কণ্ডেয় পুরাণ পড়লেই বুঝতে পারবে। জগৎ যখন তলিয়ে যাচ্ছে, নতুন সৃষ্টি হবে, মার্কণ্ডেয় ঋষি দেখছেন এই যে অসত্য পাতা, এই যে অসত্য গাছ, অসত্য পাতার উপরে নীল মতো একটা ছেলে শুয়ে শুয়ে খেলা করছে, আর তার বৃদ্ধাঙ্গুষ্ঠীটি নিয়ে চুষছে, পায়ের বুড়ো আঙুলটা চুষছে। ওটা দেখে ঋষি মার্কণ্ডেয় পুরাণ তৈরি করে ফেললেন। তো শিশু নয়, বিশ্ব ব্রহ্মাণ্ড স্তরিয়ে দেওয়ার পর ওই একটা শিশুই ভেসে রয়েছে জগতে। তোকে বিরাট শিশু বলবো না তো কি শিশু বলবো? যে শিশুটা বৃন্দাবনে খেলে খেলে বেড়াচ্ছে,
তার বিশ্বরূপটা অর্জুন 1 মিনিটের 2 মিনিটের বেশি দেখতেই পারেনি, বলে বন্ধ করো তোমার এই রূপ, আমি মরেই যাব দেখতে দেখতে। তীব্র এত যে তার রূপ সহ্য করতে পারছে না আমার অর্জুন। অর্জুন আবার কৃষ্ণের সব থেকে বেশি প্রিয় বন্ধু, সেও পারল না সহ্য করতে। বিরাট শিশু শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ লিপি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বয়ে বিরাট শিষ্য আনমনে খেলেছ এ বিশ্বয়ে বিরাট শিষ্য আনমনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। বিশ্ব ব্রহ্মাণ্ড যে কৃষ্ণ সৃষ্টি করছে রঙ্কুপ থেকে, সে কৃষ্ণ আজকে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, সকালের একটু আম খাচ্ছে, কাঁধে বসাচ্ছে, ছুটছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, কি না কি। ওই জন্যই বলে বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের খুব দুর্বল জায়গা। একটা হচ্ছে মাধুর্যের লীলা, একটা হচ্ছে ঐশ্বর্যের লীলা। আস্তে গভীর তত্ত্ব বলছি বাবা। বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের মাধুর্যের লীলা, আর বৃন্দাবনের পরিমণ্ডল ছাড়া কৃষ্ণের ঐশ্বর্য লীলা। আপনারা গোবিন্দের কোন লীলাটি শুনতে বেশি ভালোবাসেন, ঐশ্বর্য না মাধুর্য? বাবা মাধুর্য। মাধুর্য কেন ভালো লাগে না, মাধুর্য জগতেই তো ভগবানকে বেশি বেশি পাওয়া যায়। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা 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 পদ পদ মা প গামা রে সা, সাগামা ধা 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 মামা ধা মামা ধা মামা ধা নে নে সা মামা ধা নে নে সা নে নে সা নে নে সা ধা মাধানি রে 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 নে ধা মা রে 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 সা, সারে গামা রে সা, সারে গামা পা মা গামা রে সা, সাগরে গ সাগরে সরে নি সা নি ধা রে নি ধা পা ধা পা মা গামা রে সা গামা রে সা গামা রে সা। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ
কাজী নজরুল ইসলাম। এই হচ্ছে আমাদের বাংলার বৈশিষ্ট্য। শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। এই হচ্ছে জীবনের বাস্তব গান। এই গানগুলোই শুনবেন মায়েরা বাবারা, জীবনের অনেক বৈরাগ্যের উদয় হবে জীবনে। তাই সবার কাছে আমার অনুরোধ, সংসার সবাই করছেন, সংসার আমিও করছি। সংসার করে সংসারের জ্বালা আপনিও বুঝতে পারছেন, সংসার করে সংসারের জ্বালা আমিও বুঝতে পারছি। সংসারের জ্বালা আমরা সবাই বুঝতে পারছি। সুতরাং 24 ঘন্টা যদি সংসারের দিন হয়, 23 ঘন্টা সংসারের জন্য দিয়ে ফেলুন। অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু সময় দিন বাবা, অন্তত 1 ঘন্টা। মন্দিরে আসুন, ঘরে বসুন, ঘরের ঠাকুর ঘরের দরজা বন্ধ করুন, অন্তত 1 ঘন্টা আমার গৌরের জন্য দিন। কেননা গৌর যে প্রেম সম্পত্তি তোমার জন্য এনে দিয়েছে, ওই প্রেম সম্পত্তি যদি 1 ঘন্টা নিয়ে কাটাতে পারো, সারা জীবনের সম্পত্তি হয়ে যাবে। তাই মায়েরা বাবারা সবাইকে বলছি, অন্তত 1 ঘন্টা গৌরের নাম করবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু 1 গান বারবার গে, 1 গান বারবার গাইবো না, গাইবো না, গাইবো না, গাইবো। ভালো লাগে তো মায়েরা? সত্যি বলছো? সত্যি? আচ্ছা, বেশ বেশ বেশ। তাহলে সবাই মিলে এই গানটা গাইবেন আমার সঙ্গে করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইটাই তো আমাদের জীবনের বাঙালিদের বিশেষ করে আসল গান। এ গান মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও দেখি একবার। হ্যাঁ, ওইটাই আমি জানতাম। এই যে এই যে বাড়ি যাও, বাড়ি যাও, আমরাও বাড়ি যাই। আরে সিরিয়াল দেখে এসেছে রে, নিঘাত সিরিয়াল দেখে এখানে এসেছে। সন্ধ্যেবেলা সিরিয়ালটাকে বন্ধ করে দিয়েছি তো মাথা গুলিয়ে একেবারে পাঁক হয়ে আছে। কালকে যে সিরিয়ালটা দেখেছি আজকে সেটা তো দেখতেই হবে। তোমাদের আমি কি বললুম? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। এই এই এই, ভাব নিবি আমার, ভাবের গতি। জিভ ফসকে বেরিয়ে, ও মায়েরা জিভ ফসকে বেরিয়ে গেছে বলছে। তোমাদের কি হলো? তোমাদের জিভ ফসকেছে? সর্বনাশ করেছে, এও ফসকেছে, ওরাও ফসকেছে। এই যে এই যে মায়েরা, তাহলে জিভ ফসকে যখন বেরিয়ে গেছে, তাহলে এবার শুধরে নাও, শুধরে নাও। যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে ভুল করে দিয়ে ফেলেছ তো। তা ভালো যখন বাসো, করতালি দিয়ে গানটা গাইতে পারবে তো? ব্যাস, সবাই মিলে করতালি দিয়ে গান গাও। ভজ গৌরাঙ্গের গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সে জন। আর হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ হরি হরি লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? আসবে। যতই তোমরা 50টা বক্স বাজিয়ে ঘুপ ঘুপ করে ডিজে বাজাও, কীর্তনের মতো আনন্দ কিছু নাই। তাই আসবে তো নাকি? কি আসবে তো? তোর ডাকলে তুই আসবি, এরা আসবে, এমনিতে আসবে। বলো মায়েরা, তোমরা আসবে তো? কীর্তনের মতো আনন্দ নাই। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু আমার খেলে হরি নামের খেলা। বাচ্চারা খেললে মায়েরা বকা দেবে না? হ্যাঁ দেবে তো। দিন রাত শুধু খেলার খেলা। পড়াশোনাটা করবি কখন? ইংরেজি পড়বি, বাংলা পড়বি, ইতিহাস পড়বি, ভূগোল পড়বি, শুধু খেলার। এই, এত খেলিস না। কি গো মায়েরা, তোমরা বাচ্চাদেরকে বকা দাও না? হ্যাঁ দেখো এই বাচ্চাগুলো মনে মনে ভাবছে আজকে আমাদের জন্য একটা ঠিক কীর্তন হচ্ছে। বাচ্চাগুলো বলছে ঠিক বললে যে আমাদের শুধু খেলাই বারণ করবে। বাচ্চারা যখন বেশি খেলে মায়েরা যেমন বকা দেয়, তেমনি গৌর হরি আজকের খেলা করছে নবদ্বীপে, কে বকা দেবে? হ্যাঁ গো, গৌরকে বকার মতো কারোর ক্ষমতা আছে নাকি নবদ্বীপে? তার সঙ্গে কথা বলতে গেলে লোক ভয় পায়। এই যে শুনে রাখুন আপনারা ভক্তরা, বেশ যে নিমাইকে আপনারা এত ভগবান ভগবান বলে মনে করেন, সেই নিমাই এত বড় তার্কিক ছিল যে তাকে দেখলে লোকে অন্য রাস্তা দিয়ে হেঁটে পালিয়ে যেত। হ্যাঁ সত্যি বলছি। আপনারা যদি চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত টাগবত পড়েন তাহলে নিমাইয়ের চরিত্র সম্বন্ধে জানতে। খুব অহংকারী ছেলে ছিল নিমাই। মানে নবদ্বীপের নিমাই পণ্ডিত যখন ভক্ত হয়নি, প্রচণ্ড যুক্তি তর্ক করত। মানে এত যুক্তি দেবে যে ওর যুক্তির ধারে কেউ ঘেঁষতেই পারবে না। ওই যে যুক্তি থেকে, ঝগড়া থেকে বাঁচতে পারো, লোক অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেত, ভয়ে পালাতো। তা তাকে, তার সঙ্গে কথা বলবে কে, তার সঙ্গে তর্ক করবে কে? সে খেলা করছে, করুক। যদি বকা দেওয়ার দরকার হয় সে সচিমা বকা দেবে, আমরা বকে দিকে কি করবো? খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। আস্তে। পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। মহাপ্রভুর যে খেলাটা খেলছে সেটা মহাপ্রভুরও প্রিয় খেলা, আমাদেরও খুব প্রিয় খেলা। কি খেলা? খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে যত ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তোলা, সঙ্গে দেখো ভক্তের মেলা, আজ হরি বলায় আর বাহু তোলা। ওই ধুলাই বড়া বড়ি দিয়ে
হরি 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 বলে খেলে হরি নামের খেলা কৃষ্ণ 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 বলে খেলে হরি নামের খেলা হরি 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 বলে খেলে হরি নামের খেলা তুলিন বিহার করে ভগত মণ্ডলী গো মূলিন বিহার করে ভক্ত মন্ডল কুলীন বিহার করে ভগত মণ্ডলী। মহাপ্রভু খেলা করছেন আর সবাই খুব আনন্দ করছে। তবে মহাপ্রভুর খেলা আলাদা, কলিযুগের লোকের খেলা আলাদা। মহাপ্রভুর খেলা কেমন, নিমাইয়ের খেলা কেমন, হরিনামের খেলা। আর আমাদের খেলা কেমন, আমাদের যেমন সর্বনেশে খেলা, লোকের বাড়ি বম মারবো কি করে, লোকের গুলি করে খুন করবো কি করে, লোকের সর্বনাশ করবো কি করে, এই সমস্ত আমাদের খেলা। আর ভগবানের কল্যাণময় খেলা, সবাইকে সেই সব খেলার অর্থ বোঝে? বোঝে না, বুঝবেই না, কোনোদিনই বুঝবে না। ওই জন্যই আর কি। তো মহাপ্রভুর খেলা শুধু কলিযুগের জন্য নয়, সেই সত্যযুগ থেকে খেলা শুরু করেছে, কলিযুগ পর্যন্ত খেলা করছে। সত্যযুগে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তারাই ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছেন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সেই লক্ষণ হয়েছিল আজকের বলরাম। আর সেই কৃষ্ণ মনে মনে ভাবলো যে খেলার সংখ্যা, খেলোয়াড়ের সংখ্যা যত বাড়ছে আনন্দ বেশি। তাই আজকে সবাইকে নিয়ে খেলা করছেন কৃষ্ণ নবদ্বীপে মাঝ। ভগবান আমার মনে মনে ভাবলেন, সত্য যুগে খেলেছিলাম 4 ভাগের খেলা, এতে আনন্দ পেলাম। ত্রেতা যুগে খেললাম 4 ভাইয়ের খেলা, তাতেও আনন্দ পেলাম। দাপর যুগে খেললাম বন্ধু আর ভাইয়ের খেলা, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখব তাকেই নিয়ে যদি বুকে জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। সেই কৃষ্ণ আজকের গৌর হরি হয়ে এলো, যাকে কাছে পেল তাকেই বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম। সেই হরিনামের খেলা বাবা গৌরাঙ্গ খেলছে নবদ্বীপে। ওই জন্য বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আহা বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়া গড়ি। কলিযুগের খেলা হলো ধুলায় গড়া গড়ি। এই যে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, কাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি। তাহে মোর সান কেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ। ও গো বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ। কলি যুগের খেলা হলো হরি নামেতে এই কলি যুগে খেলা হলো হরি নামেতে। যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, আমার মহাপ্রভুর খেলা সাথী হবে। হরি বলে যদি কাঁদতে পারো, মহাপ্রভুর খেলার সাথী হবে। হরি বলে কাঁদতে পারো। যদি হরি বলে একবার কাঁদতে পারো, মহাপ্রভুর খেলায় সাথী হয়ে যাবে। মহাপ্রভুর খেলায়
মহাপ্রভুর খেলায় সাথী যদি একবার হতে পারো তাহলে জীবন ধন্য হয়ে যাবে। এই জীবন ধন্য করতে গেলে মহাপ্রভুর সঙ্গে সেই নিবিড় সম্পর্ক চাই। সেই খেলা খেলতে বলছে আজকের আমার গৌর হরি। হরিনাম করতে করতে, খেলা করতে করতে হঠাৎ মহাপ্রভুর নয়ন পড়েছে পশ্চিম দিকে। আপনাদের এদিকে পশ্চিম দিকে এইটা না, এইটা নাকি? আমি তাহলে ঠিক দেখিয়েছি হাত দেখিয়ে। এই যে পশ্চিম দিকে, পশ্চিম দিকে নয়ন পড়েছে গৌরাঙ্গের। বিকেল বেলায় যদি গৌরাঙ্গের নয়ন পশ্চিম দিকে পড়ে, হ্যাঁ, তাহলে কি দেখবে? লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। ওই অস্তমিত সূর্য দেখে আজ গৌরাঙ্গ বলছে, দাদা গো নিতাই, ও দাদা নিতাই, আমি বাড়ি যাব, আর ভাল লাগছে না। আস্তে মায়েরা মন দিয়ে শুনবেন। বলছে আমার বাড়ি যাওয়ার কথা মনে পড়েছে। সকাল বেলায় মায়ের হাতে চন্দন দিয়ে সেজে গুজে সেই যে হরিনাম করতে বেরিয়েছি, সারাদিন আমার মায়ের মুখটা দেখিনি গো দাদা। আমার মন কেমন করছে, আমার মাকে দেখতে ইচ্ছে করছে। আমি মার কাছে যাব। অনেক হরিনাম হয়েছে, আর ভাল লাগছে না হরিনাম করতে, আমি আমার মার কাছে যাব। চলো দাদা, এই শ্রীবাস, এই অদ্বৈত, এই গলাধর, চলো খোল করতাল নিয়ে সব চলো হরিনাম করতে করতে মার কাছে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু মার কথা মনে পড়েছে, মার কাছে যাচ্ছে। জগতের প্রথম শব্দ মা, যেটা আমরা শিখি। কি গো মায়েরা, বাবারা, জগতের প্রথম শব্দ কি? প্রত্যেকটি বাচ্চা মা। ইংল্যান্ডে থাকলেও বলতে হবে মা, আমেরিকায় থাকলেও বলতে হবে মা, আরব দেশেও বলতে হবে মা, আর ভারতে তো মা বলতেই হবে। আজকের মা বলে ডাকছে গৌর হরি। দিবা, সবাই একটু হাত জোড় করে বসবেন, সবাই অনুরোধ করছি। এই যে গানটা গাইব এবার, এই গানটা হচ্ছে বাৎসল্য প্রেমের গান। মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্কের নিবিড়তা, তার গান। আপনার এখানে অনেক মাও রয়েছেন, আপনার অনেকে বাবাও রয়েছেন, কিন্তু সন্তান স্নেহ বাৎসল্য সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য গানটার সুরের মধ্যে দেখবেন যেন মায়ের ছবি বসানো রয়েছে। দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি, দিবাব অবসান হে প্রভু গৃহেতে চলি, দিবাব অবসান প্রভু গৃহেতে চলি, দিবা
দিবা অবসান হে গৃহেতে চলিলা গৃহেতে চলিলা দিবা অবসান হেরি প্রভু গৃহেতে চলি ওগো জননী চরণে জননী 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 মা গো। সুরটা শুনুন বাবা, মায়ের মুখ মনে পড়বে। আর এখানে আমরা মায়ের মন্দিরেই আছি, জগৎজননী মায়ের চরণে। মায়ের স্নেহ কেমন হয় সে তো মাই জানে। পুরুষ জাতি কি কখনো বুঝবে মায়ের স্নেহ? মা গো মা গো মা মা জননী জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করি। ওগো আমার সচিমা মা গো। আমার নিমাই মনে হয়, ও দিদি আমার নিমাই মনে হয়, আমার নিমাই তোমায় কি হয়েছে? ওই আসছে মনে হয়। হ্যাঁ, সারাদিন হরিনামের পর আমার নিমাই আমার কথা মনে পড়েছে, আমার কাছে আসছে আমার ছেলে। বাবা, সেই সকালবেলায় সারিয়ে পাঠিয়ে চেয়েছিলাম মাঠে হরিনাম করার জন্য সুরধুরির তীরে। আমার নিমাই ছাড়া আমার কেউ নেই গো। সকাল থেকে মুখ দেখিনি, সেই কখন বেরিয়েছে। আজ সন্ধ্যেবেলা আমার ছেলেটা আসছে। আমার নিমাই ছাড়া আমার কেউ নেই গো দিদি, আমার নিমাই ছাড়া কেউ নেই। আমার এককালে আমার সব ছিল, আজ আমার কেউ নেই। আমার 8টি কন্যা সন্তান হয়েছিল, পরপর মরে গেছে কোলে। আমার বড় ছেলেটা 12 বছর বয়সে সে সন্ন্যাসী হয়ে চলে গেল। তারপর থেকে ওর বাপটাও আমায় ছেড়ে তাড়াতাড়ি চলে গেল। আমার আর কেউ স্বামী বলে রইল না। ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সেও সর্পদংশনে আমার চোখের সামনে মরল। এখন আমার নিমাই ছাড়া আমার কাছে কেউ নেই।
নিমাই ছাড়া আমার কাছে আমার কেউ কেউ নেই। আমার নিমাই আসছে এই জন্য সন্ধ্যেবেলা আমার মুখ দেখতে। জননী 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 চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি, প্রভু প্রণাম করি। মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম। মাগো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তোমার চরণ সেবা আমার স্বর্গ সেবার থেকেও অনেক বড় সেবা। মাগো, আমি তোমার চরণে আজ প্রার্থনা করছি সন্ধ্যাবেলায়, তুমি আমাকে আশীর্বাদ করো মা। সচিমা বলছে, কি আশীর্বাদ করব নিমাই? তোর এই গরিব দুঃখিনী মায়ের কাছে আর কি বা আছে, কি বা তোকে দেব বল, কি দেব তোকে বল নিমাই? বলে, মা তোমার চরণে আমি একটাই আশীর্বাদ চাইতে পারি, সেটা তুমি আমায় দেবে কি বলো? আচ্ছা নে বাবা, আমি যদি কিছু আশীর্বাদ দিলে তোর মনের কামনা পূর্ণ হয়, এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে এই ভর সন্ধে বেলায় আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। কি চাইবি সেটা বল। চরণে জড়িয়ে ধরে নিমাই বলে, মা গো, তোমার চরণে ধরে আমার একটি প্রার্থনা, এই আশীর্বাদ করো মা গো, 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 যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। নিতাই গৌর হরি। এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। বলে, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম নিমাই, আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি? তবু লোকের সামনে, আজকের ভরপুর নবদ্বীপ লোকের সামনে এই ভর সন্ধে বেলায় আমি তোকে আশীর্বাদ দিলাম। কিন্তু আমি আশীর্বাদ দিলাম কি, যত পারিস হরিনাম কর, যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদটা করতে গিয়ে এই তালি বাজছে কে এরকম বসে বসে? কীর্তনের আসলে যত গন্ডগোল। আশীর্বাদ করতে গিয়ে মা চোখ দুটো বন্ধ করেছে, আর যেই চোখ দুটো বন্ধ করলো, মায়ের নয়ন থেকে 2 বিন্দু জল মায়ের গাল বেয়ে নিচে পড়ল। আর এতক্ষণ তো নিমাইকে দেখে চোখটা জলে ভরা ছিল, আর জলে ভরা থাকলে তো আবছা আবছা দেখবে, পরিষ্কার তো দেখতে পাবে না। ততক্ষণ নিমাইকে মা অপরিষ্কার দেখছিল, আবছা দেখছিল। এবার চোখ থেকে জল যখন সরে গেল, তখন জল পরিষ্কার, চোখ পরিষ্কার।
এবার নিমাইকে পরিষ্কার দেখছে। যেই পরিষ্কার দেখছে অমনি সচিমা ঘুরে বলছে, ওরে নিমাই রে, যা আশীর্বাদ দিয়েছিলাম সব আশীর্বাদ আমি তুলে নিলাম। আমি আজ্ঞা দিচ্ছি তোকে কাল সকালবেলা থেকে ঘরে বসে থাকবি, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না। ওগো সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা এ কি বলছো তুমি? এক্ষুনি তো বললে যত পারিস হরি নাম কর, আবার বলছো আর যেতে দেবে না? এক মুখে দুই কথা। ওরে নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদ করেছিলাম আমি তোকে ভালো করে দেখতে পাইনি। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে প্রভাতে কোনোদিন হরিনামে তোকে পাঠাতাম না। ওরে নিতাই, ওরে গদাধর, ওরে শ্রীবাস, ওরে অদ্বৈত, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস। বল, তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে। এমন সোনা রঙে বাছার কে বা ধুলা। এই, এই, আর ধুলো দিবি? চুপ! আমার নিমার গায়ে ধুলো এই কে দিয়েছে? তুই দিয়েছিস? না, আমি দিইনি। তুই দিয়েছিস? না, না, আমি দিইনি। এই, তুই দিয়েছিস? তুই দিয়েছিস? আমার নিমার গায়ে ধুলো দিল কে? সকালবেলায় ছেলেটার গায়ে চন্দন মাখিয়ে আমি পাঠালাম হরিনাম করাতে, আর সেই ছেলে সন্ধেবেলায় বাড়ি এসে ধুলো গায়ে মেখে। নিমায়ের গায়ে ধুলো এলো কি করে বল? সচিমা রেগে গেছে। মায়েরা ভক্তরা দেখো থরথর করে কাঁপছে, সব বনাস। মা রেগে গেছে, কিছু না কিছু আজকের একটা হবে। গদাধর, যিনি মহাপ্রভুকে সব থেকে বেশি ভালোবাসতেন, গদাধর আস্তে আস্তে মার কাছে এসছে। মা, ও মা, কিছু মনে করো না মা, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো মা গো, আমরা তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলো দিইনি। তাহলে নিমার গায়ে ধুলো এলো কি করে? সেই কথা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার এই নিমাই যত দিন যাচ্ছে, তত যত বড় হচ্ছে, তত বেশি দুষ্ট হয়ে যাচ্ছে। কেন? বলে আমরা কতবার বারণ করেছি, ওগো প্রভু এইভাবে ধুলায় গড়াগড়ি দিও না। তোমার নিমাই আমাদের কথা শোনে না। যেখানে ধুলা দেখে পথের মাঝে, সেখানে ইচ্ছা করে গড়াগড়ি দেয়, ইচ্ছা করে গড়াগড়ি দেয়। বলে কেন? আমার নিমা কি কচি খোকা নাকি যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? মনে মনে কথা ধরে বলছে, ওগো মা গো, তুমি তো বোঝো না তোমার নিমাইকে। তোমার নিমাই সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার স্বাদ পেয়েছে। হরি বল, হরি পদ বল। ধুলা মাখার সাধ পেয়েছে, ওগো ভক্ত পদ ধুলা মাখার স্বাদ পেয়েছে। ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে। এই আবার সেই উল্টো পাল্টা কথা। আমাকে পাগল পেয়েছিস না? আমি পাগল? হ্যাঁ, আমার 8টি সন্তান গর্ভে হয়েছে, কন্যা সন্তান, 2টো ছেলে আমার হয়েছে। এত বছর করে সংসার করছি, 10 সন্তানের জননী আমি। আমি পাগল নয়। ধুলো মাখার আবার স্বাদ কি? ধুলো মাখার স্বাদ পেয়েছে। ধুলো টক না মিষ্টি না ঝাল যে স্বাদ পাবে? ও মায়েরা, পায়ের তলায় ধুলো আছে তো, এটা চেটে খেয়ে দেখো তো কিরম খেতে। মায়ের বলছে, বাবা খেয়ে দে, কার নেই, আলুর চপ মুড়ি খেয়েছি, 5 ধুলো খাবো? বেগনি মুড়ি খেয়ে কীর্তনে এলাম যে। ধুলোর কি কোনো স্বাদ থাকে বাবা? টক হয় না, মিষ্টি হয় না, ঝাল হয়, কিছুই তো হয় না।
এখানে স্বাদ শব্দের অর্থ জিভের টেস্ট নয়। দন্তের শয়বয় আকার দ, স্বাদ টেস্ট এটা নয়। এখানে দন্তের শয়াকার ধ, স্বাদ, ইচ্ছা, বাসনা। গোবিন্দের একবার ইচ্ছা হয়েছিল যে আমি ভক্তের ভক্তি কি করে পাবো। সেই ইচ্ছা প্রকাশের জন্য শাস্ত্রদেরকে ডেকেছিল। শাস্ত্র, বিভিন্ন শাস্ত্র, 4 বেদ রয়েছে, 18 পুরাণ রয়েছে, 6 বেদান্ত রয়েছে, উপনিষদ রয়েছে। সবাই ভগবানের সামনে এসে বসেছে। ভগবান সবার সামনে প্রশ্ন করলেন, এই যে শাস্ত্রগণ, তোমরা আমার উত্তর দাও। আমি তো ভগবান, লোকে বলে আমি সর্বজ্ঞ, কিন্তু এখনো পর্যন্ত আমি ভক্তি শিখতে পারলাম না। আমি তো অজ্ঞ হয়ে গেলাম। আমি ভক্তি কি করে পাবো? আমি ভক্তি কি করে পাবো? যেই বললো ভক্তি কি করে পাবো, কারোর মুখে কোনো কথা নেই। একটা ভক্ত কোণের দিকে হাত উঁচু করে বসে আছে। এই বসে আছে কেন? তোমার নাম কি? উঠে দাঁড়াও। যখন উঠে দাঁড়ালো, সে ভক্তের, সে শাস্ত্রের বুকে লেখা, তার নাম শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত বলছে, ঠাকুর, কেউ তোমার প্রশ্নের উত্তর দিতে পারুক না পারুক, আমি পারবো। কি রকম উত্তর দাও দেখি, উত্তর দাও। শুনুন ঠাকুর, আপনি যদি ভক্তি যদি আপনি পেতে চান, তাহলে ভক্তি লাভ করার জন্য একটা রাস্তার ভিখারি যা করে, আপনি ভগবান হলেও আপনাকে তাই করতে হবে। এই যে তত্ত্বটা বলছি, খুব গভীর তত্ত্ব, খুব কঠিন জিনিস। খুব মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন এসব কথা। বলছে, ভগবান যতই বড় ভগবান হোক না কেন, তাকে ভক্তি লাভ করার জন্য ভক্তের মতোই চরিত্র নিতে হবে। ভক্ত যেমন ভক্তি লাভ করার জন্য ধুলায় গড়াগড়ি দেয়, বলে আমি কি করে পাবো সেই ভক্তি? আমি কার চরণের ধুলায় গড়াগড়ি দেব? তখন ভাগবত বলছে, আমি বলে দিয়েছি শাস্ত্রে, নৈষাংবতিস্তবতরুক্রমাঙ্ঘিং স্পৃশত্তন্যে ভগমজদর্থং মহিয়সাগ পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানাং নঃ প্രീণিতে যাবৎ। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। হে ভগবান গোবিন্দচন্দ্র, আপনি ভগবান হন আর যেই হন, আপনাকে ভক্তি পেতে গেলে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হবে। এই মেরেছে সর্বনাশ। আমি কার চরণে ধুলে গড়াগড়ি দেব? যার চরণের ধুলো নিতে যাবো সে তো নরকে যাবে। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তের মধ্যে একটা ভক্ত পাওয়া গেল, যার চরণের ধুলো মাগলে গোবিন্দের কোনো ক্ষতি হবে না, তারও কোনো ক্ষতি হবে না। তিনি কে? একটাই মাত্র ভক্ত মায়েরা, তিনি হচ্ছেন বামংশ সংভূতা শ্রীমতী রাধারানী, হলেন সেই ভক্ত। ওই জন্যই তো বৃন্দাবনে মানলীলা হয়েছিল। সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়ে আর এসছে সকালবেলায় রাধারানীর কুঞ্জে, আর রাধারানীর যত রাগ ঘোমটা দিয়ে একেবারে দেখাচ্ছে গোবিন্দের সঙ্গে। আচ্ছা, এটা আবেগের কথা। যুক্তিবাদী শ্রোতারা কি এসব কথা মানবে? যুক্তিবাদী শ্রোতারা তো প্রশ্ন করবে, ও মশাই, আপনাদের ভগবান নাকি রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দেয়, তা যে ভগবান কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিতে পারে, সে বুঝতে পারছে না কোনটা চন্দ্রাবলীর কুঞ্জ আর কোনটা রাধারানীর কুঞ্জ? ভুল করে গিয়ে পড়েছে চন্দ্রাবলীর কুঞ্জে। এটা ভুল করে নয় গো মায়েরা, যুক্তির দিক থেকে দেখতে গেলে কৃষ্ণ ইচ্ছা করেই চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটায়। কেন? চন্দ্রাবলীর কুঞ্জে রাত না কাটালে রাধারানীর রাগ হবে না, আর রাধারানীর রাগ না হলে রাধারানীর মানও হবে না, আর রাধারানীর মান না হলে রাধারানীর চরণও ধরা যাবে না, আর চরণে ধরা না গেলে রাধারানীর চরণের ধুলো গায়ে মাখা যাবে না। ওই জন্যই আজ মানলীলা হয়েছে। ওই জন্যে এই বীরভূমে জয়দেবের তীরে কেন্দুলি গ্রামে লিখেছে জয়দেব গোস্বামী, স্মরগরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি পদ পল্লব মুদার।
সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলা মাখার মেঘে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলা মাখার মেঘে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলা মাখার মেঘে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলা মেঘে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, গম গম দদ মদ মদনি নিধনি ধনি ধনি দ মদ ম গম ধনি ধা ধা গম ধনি ধা ধা গম ধনি ধা ধা ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, মা গম ধা ম রে যা, মা গম ধা ম রে যা, ম রে যা রে নি যা নি ধা নি ধা ম গ গম গ মা গ রে যা, গম গম দদ মদ মদনি নিধনি ধনি 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 দ মদ ম গম ধনি ধনি ধা গম ধনি ধনি ধা গম ধনি ধনি ধা ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ পদ কহিয়া, হে রাধা মোহন পদ কর কই, ওগো এ রাধা মোহন পদ কর কহিয়া, হে রাধা মোহন পদ কর কই, এ রাধা মোহন পদ কর তহি আসে, রাধা মোহন পদ কর তহি আসে, রাধা মোহন পদ আসে, রাধা মোহন পদ কর তহি আসে, রাধা মোহন পদ আরে রাধা মোহন পদ কর তহিয়া, 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 হে রাম মোহন পদ কর তহিয়া, হে রাধা মোহন পদ কর তহিয়া, 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 রে রাধা মোহন পদ ওই কর তহি আমরা গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম। আমরা বৃন্দাবন লীলা এবার আমরা যাব। দেখলাম গৌর হরির উত্তর গোষ্ঠ লীলা, গৌর হরি কি করে ফিরলেন ভক্তদের সঙ্গে হরিনাম করতে করতে। এইবার যাব আমরা বৃন্দাবনে কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা দর্শন করতে বৃন্দাবন। তো চলুন, সেই প্রেম হচ্ছে আসল কথা। প্রেম সবার ভাগ্যে হবে না, আর কৃষ্ণের প্রেম সে তো আরো দুরূহ ব্যাপার, আরো কঠিন ব্যাপার, তার প্রেম তো পাওয়াই যায় না। ওই জন্য কীর্তন শোনার পর যদি কেউ কীর্তন শুনে কৃষ্ণের প্রতি প্রেমে পড়ে যায়, সেই প্রেম কিন্তু সেই কীর্তন শোনা সঠিক। সুতরাং সেগুলো আপনাদের জানা উচিত। একটা বাবা সারাদিন খাটাখাটনির পর এক ভাঁড় রসগোল্লা যদি ছেলের জন্য কিনে নিয়ে যায়, যে আমার ছেলেটা রসগোল্লা খেতে বড় ভালোবাসে, ছেলের জন্য একটু রসগোল্লা কিনে নিয়ে যায়, ছেলে তো খুব আনন্দ পেল, রসগোল্লা পেয়েছে বলে কথা, বাবা এনেছে, খুব আনন্দে লাফাচ্ছে। কিন্তু রসগোল্লাটা খাওয়ার আগে যদি ওই ভাঁড় থেকে একটা রসগোল্লা তুলে নিয়ে আগে বাবার মুখে তুলে দেয়, বাবার বড় আনন্দ হয়।
যে আমার ছেলে কষ্টটা বুঝেছে, আমি কষ্ট করে নিয়ে এসেছি, তাই আমার মুখে আগে দিয়েছে, পরে খাচ্ছে। এই ব্যাপার, এই স্বাভাবিক ব্যাপারটা যখন ভগবানের প্রতি আপনার আসবে, জানবেন তবেই আপনার প্রেম হয়েছে। সারাদিন যা কিছু করছেন, সকল কাজ করার আগে যদি আগে গোবিন্দের চরণের কথা মনে পড়ে আপনার, তবেই জানবেন যে কীর্তন শুনে আপনার লাভ হয়েছে, তবেই কীর্তন শুনে লাভ হয়েছে। কেননা করুণার সিন্ধু ভগবান, তিনি তো সবার চরণ তলে প্রেম দেওয়ার জন্য বসে রয়েছে। গিরিশ ঘোষ যখন গেছিল না ঠাকুরকে দেখতে, হ্যাঁ, তখন বলছে আমায় একটু কৃপা করো, মট্টত খেয়ে গেছে আর কি, মাতার লোক তো, থিয়েটার করে মাতার লোক, মট্টত খেয়ে নেশার ঘরে গিয়েছে ঠাকুরের কাছে, ঠাকুর তুমি আমায় একটু কৃপা করো দেখি, আমায় একটু কৃপা করো। তো ঠাকুর বলছে যে আমি তো কৃপা করেই রেখেছি রে বেটা, কুড়িয়ে নিতে পারলেই হলো। তা ভগবানের করুণা, ভগবানের ঈশ্বরের কৃপা একেবারে ছড়ানো রয়েছে সূর্যের আলোর মতো। আপনার কতটুকু ক্যাপাসিটি, আপনি কতটুকু গ্রহণ করতে পারছেন, এটা জানলেই আপনার জীবনের ভগবানের প্রতি সেই বিশ্বাস জন্ম নেবে, আর সেই আশীর্বাদ আপনি পাবেন। ওই জন্যই ভগবানের চরণে নিবেদন করতে হয় যে প্রভু যাই হয়ে যাক, আমি যেন তোমার চরণ থেকে বঞ্চিত না হয়ে যাই, তোমার এই চরণের ছোঁয়া আমার মাথার উপরে রেখো প্রভু। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আপনারা বঞ্চিত কেন হবেন? কেন আপনারা বঞ্চিত হবেন? আপনি যদি সূর্যের আলো থেকে বাঁচবেন বলে ঘরের মধ্যে ঢোকেন, সেটা কি সূর্যের দোষ? ভারতবর্ষে এখন বর্তমানে সব থেকে বড় রোগ কি জানো? ভিটামিন ডির অভাব। একটু রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা একটু কমিয়ে দাও। ভিটামিন ডির অভাব এখন বর্তমানে প্রচন্ড। ক্যান্সার তো আছেই বিরাট রোগ, তার সঙ্গে সঙ্গে এইসব রোগগুলো প্রকোপ দেখা দিয়েছে। বলে ভিটামিন ডি পাচ্ছি না, তা পাবে কি করে? ঘুম তো ভাঙতে সকাল 10টার সময়, তো ভিটামিন ডি পাবে কি করে? এখনকার দিনে ছেলে মেয়েদের অভ্যাস হয়ে গেছে যে সকাল 10টার সময় তাদের ঘুম ভাঙে। আর তোমরা মায়েরা, এই গ্রামের মেয়েরা, ভোর হতে না হতেই হাঁস মুরগি ডাকার আগেই নিজেরা উঠে পড়ো। এসব গ্রামের ব্যাপার, গ্রামে তো আছে। আর শহরে এক একটা ছেলে তো সারা রাত জেগে থাকে, 5টার সময় ঘুমোতে যায়, বলে আমি আধুনিক হয়েছি, উই আর আপডেটেড, উই আর মডার্ন। মানে রাত জাগলেই মডার্ন, আর রাত্রে ঘুমোলে তারা মানে বুড়ো আর কি, আদ্যিকালের দাদ্দি বুড়ো। এই যে প্রচন্ড মানে প্রচন্ড সাংঘাতিক একটা আধুনিকতার আবহ এই যে তৈরি হয়েছে, তাতে যে শরীরের কত ক্ষতি হচ্ছে সেটা পরিসংখ্যান বলে দিচ্ছে। সেটা পরিসংখ্যান বলছে যে ভিটামিন ডির অভাব ভারতবর্ষে সব থেকে বেশি, অথচ ভারতবর্ষই কিন্তু সব থেকে গ্রীষ্মপ্রধান দেশ। তা আপনি যদি সূর্যের হাত থেকে বাঁচার জন্য আপনি ঘরের মধ্যে গিয়ে ঢোকেন, সকাল 10টার সময় ওঠেন, ভিটামিন ডি পাবেন কি করে? তেমনি ঈশ্বরের করুণা ভিটামিন ডির মতো চারিদিকেই ছড়ানো, সূর্যের আলোর মতো পরিষ্কার। তুমি যদি সেখান থেকে বঞ্চিত হয়ে নিজেকে মায়ার চাদর দিয়ে যদি নিজেকে ঢেকে রাখো, তুমি সেই ভগবানের ঈশ্বরের করুণা তুমি ছোঁয়া পাবে কি করে? তাই সকালে উঠে প্রার্থনা করো যে প্রভু জীবনে আর যাই হয়ে যাক, তোমার চরণ ছাড়া যেন আমি না হয়ে যাই, তুমি আমায় কৃপা করো। আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো, আহা তাই যদি নাহি হবে গো, পাতকি কারণ তরিতে তাপিত
তো আতুরে তুলে না লবে। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। কি গানের ভাষা! এই জন্যই এসব গান সকাল সন্ধ্যে শুনতে হয়, পবিত্র। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি, পাতকি মানে হচ্ছে পাপী, তারণ মানে উদ্ধার, তরি মানে নৌকা। হে ভগবান, পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছো বলে লোকের কাছে দাবি করলে, আর অথচ সেই নৌকায় আমার মতো পাপীর জায়গা তুমি দিলে না, তাহলে লোকের কাছে কেন বড়ে বেলার যে তুমি পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছো? আমি জানি আমি পাপী, আমি অনেক পাপ করেছি। সারা জীবন সংসার করতে গিয়ে, জগৎ মাঝে চলতে গিয়ে আমি অনেক পাপ করেছি, আমার জানা আছে। কিন্তু সেটা তো আমি স্বীকার করে নিচ্ছি যে আমি পাপী, আমি তোমার চরণে শরণ নিচ্ছি, তবুও তুমি তোমার ওই উদ্ধার করার নৌকায় জায়গা দিলে না। তা ভগবান বলছে, আমি কি বলেছি তোর জায়গা হবে না? আমি বলেছি সব জায়গা হবে, সবার জায়গা হবে, সবার জায়গা হবে, কিন্তু তুই এসেছিস দেরি করে, আমি কি করব? সকাল 10টার সময় ট্রেন ছাড়বে, তুমি যদি ট্রেন 10টার সময় না গিয়ে 10:30টার সময় স্টেশনে যাও, ট্রেন পাবে? ট্রেন তো ট্রেনের সময় চলে গেছে। তাহলে পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। ভগবান প্রশ্নে তুই আমার নৌকায় দেরি করে এলি কেন? ভগবান বলছে প্রভু তোমার নৌকায় আসবো বলে যে এই ঘর থেকে পা দিয়েছি, অমনি একটা ঝড় সৃষ্টি হলো, এমন ঝড় যে ধুলোবালি লেগে আমার চোখটা অন্ধ হয়ে গেল। তত্ত্ব আছে এখানে। এখানে ঝড় মানে কি? এখানে ঝড় মানে হচ্ছে মায়ার ঝড়। আর ধুলোবালিগুলো মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি। এইসব ধুলো আমাদের চোখে লেগে যায় আর আমরা অন্ধ হয়ে যাই। আমাদের যাওয়ার কথা থাকে পূর্ব দিকে, আমরা চলে যাই পশ্চিম দিকে। যাওয়ার কথা থাকে ভক্তির রাস্তায়, চলে যাই আমরা বিষয়ের রাস্তায়। তোমরা তো দুঃখ পাবোই বাবা, কিছু করার নেই। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। আরে সে পার করো বলে পাপী কেন ডাকে দিন শরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি শুনেছি গো তৃষাহারে, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গো তৃষাহারি, তুমি এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে। আপনাদের এই যে গ্রাম, আজকে আমি কীর্তন করতে এসেছি। এমনি সময় যদি কখনো ঘুরতে ঘুরতে চলে আসি আপনাদের বাড়িতে, জল পাবো কি বাবা? জল পাবো নাকি? হ্যাঁ পাবো না? নিশ্চয়ই পাবো। এটুকু আতিথেয়তা তো করবেন আপনারা, চিন্তা নেই। না দিলে আমার অনেক পরিচিত জায়গা আছে, সেখানে চলে যাব। আমার বীরভূমে কম আত্মীয় নয়। বাপিদার বাড়ি আছে, দুলালদার বাড়ি আছে, এই তো আত্মীয় বসে রয়েছে, হ্যাঁ সবিনাথদা রয়েছে।
আমার বীরভূমে কম আত্মীয় নয় বাবা, এতদিন ধরে কীর্তন করছি না, আমার চারিদিকে মা বাবা কাকা কাকিমা জ্যাঠা জ্যাঠিমা সব ছড়ানো রয়েছে। হ্যাঁ, দাদা ওই যে সামনে রয়েছে। এই যে আমার এক মা বসে রয়েছে এই কীর্তনের পাশে, উনি আমাকে ছেলের মতো ভালোবাসেন। কি করবো, ভালোবাসেন তো ভালোবাসেন। হ্যাঁ, এনাদের সঙ্গে তো বহুদিনের পরিচয়, প্রায় 15-16 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই চারিদিকে গান করতে এসে সব আত্মীয়তা হয়। আত্মীয় শুধু পরিবারের সঙ্গে পরিবারের থাকলে হয় না, আত্মার সঙ্গে আত্মার মিল হলেই আত্মীয়তা হয়ে যায়। ভালো লাগা কার সঙ্গে কেমন ভাবে তৈরি হয় এ কি কেউ বলতে পারে? আপনি কি বিচার করে রেখেছেন, না আপনি অঙ্ক বসে বসে রয়েছেন যে আজকে আমি বাবাকে ভালোবাসবো 45%, মাকে ভালোবাসবো 45%, স্ত্রীকে ভালোবাসবো 10%। এরকম করে কেউ হিসেব করে জীবনযাপন করে? ভালোবাসায় কেউ হিসেব কষে? ভালোবাসা তো হিসাব নিকাশের থেকে অনেক ঊর্ধ্বে। আপনার সঙ্গে কার বন্ধন হবে, কার প্রতি আপনার মায়া পড়ে যাবে, কে কার সঙ্গে চলে আসবে, এ কি কেউ জানে? কেউ জানে? ওই জন্য কারোর সঙ্গে কারোর যদি মনের মিল হয়ে যায়, আর সেই মিলটা যদি পবিত্রতায় ভরা থাকে, তাদের সঙ্গে বেশি বাকবিতণ্ডা করবেন না, স্রোতের মতো ভেসে যেতে দিন। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন, তবেই আপনি ভালোবাসার রূপ জানবেন, তবে আপনি ভালোবাসার রূপ জানবেন। এই জগতে সব থেকে বড় উপহার মানুষের প্রতি কি জানো? এই যে কীর্তন শুনতে এসছো তো, জীবনের 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, আর কিছুদিন পরেই তো চিতায় উঠবে। কারণ সেই রকম লোক তো বেশি আমার সামনে বসে আছে, কিছু মনে করবে না বাবা। যত মানুষ বসে রয়েছে সব তো বুড়ো বুড়িগুলো বেশি বসেছে। আমাদের একজন আছে, এই তো আছে আমাদের একজন। 3 কাল গিয়ে তো 1 কাল ঠেকেছে। যখন যাওয়া হবে, এই যাওয়ার লীলাটাই তো আজকের গাইতে এসছি, উত্তর গোষ্ঠ লীলা। কি করে যেতে হয়, যাওয়াটা কি করে শিখতে হয়। জীবনের সব থেকে বড় উপহার যদি আপনি কোনো মানুষকে দিতে চান, সেই উপহারটার নাম কি জানেন? সেই উপহারটার নাম হচ্ছে মুক্তি। মুক্তি দিয়ে দিন, মুক্তি দিয়ে দিন। যে মুক্তি পেতে চাই মুক্তি দিয়ে দিন, বাঁধবেন না। বেঁধেছেন মানে আপনি ফাঁসবেন। আর মুক্তি দিয়ে দিন, দেখবেন আপনারও কোনো শোক থাকবে না, তারও কোনো বন্ধন থাকবে না। যদি সে আপনার হয়, আর ঈশ্বর যদি আগে থেকে বন্ধন তৈরি করে রাখে, সে আপনার কাছে একদিন না একদিন ঠিক ফিরে আসবে। তাই ভগবান আমাদের জগতে জন্ম দিয়ে মুক্তি দিয়ে দেয়, ছেড়ে দিলাম যা পারিস কর। যেদিন আমরা নিজের থেকে ভগবানের মহিমা বুঝবো, সেদিন যখন ভগবানের চরণটা জড়িয়ে ধরবো, সেদিন এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবো, তখন আমাকে বুকে জড়িয়ে ধরার জন্য গোবিন্দ পর্যন্ত এসে আমার বুকে আগলে জড়িয়ে ধরে রাখবে। সেই দিন হবে প্রেমের বন্ধন। প্রেম হলো স্রোতের মতো, ভেসে যেতে দিন। তাই যদি নাহি হবে, আমি শুনেছি গো তৃষাহারে, তুমি এনে দাও তারে প্রেমমৃত, তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারে। তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তা। জীবনের একদিন শেষ প্রান্তে এসে আপনার মনে হবে, আস্তে আমাদের সমাজে যখন আমরা যুবক থাকি, রক্ত যখন গরম থাকে, হ্যান করেঙ্গে তান করেঙ্গে, তোর ফোড়কে রাখ দেঙ্গে, এইরকম আমাদের যখন মানসিকতা থাকে, তখন আমরা অনেক কিছু করে ফেলি, অনেক কিছু মনে মনে ভাবে আমরা উই আর সো পাওয়ারফুল টু ডু এভরিথিং। যখন আমরা মনে করি নিজেদেরকে, তখন ভগবান উপর থেকে বসে বসে হাসে। ভগবান উপর থেকে বসে বসে হাসে, উড়ে নে উড়ে নে। কিন্তু জীবনের একটা কালে এসে আপনি দেখবেন
যে আপনি জগতের জন্য কিচ্ছু করতে পারলেন না, কিছুই করেননি, অথচ যে আপনার জন্য সকল কিছু চিন্তা করে আপনাকে জগতে পাঠিয়েছে আপনি তার কোনো চিন্তা করেননি, আপনি তার কোনোদিন চিন্তা করেননি। তাই মায়েরা, জীবনের শেষ দিনে এসে মনে হবে যে একমাত্র ঈশ্বরই আমার, আর আমার জগতে কেউ নেই। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মনে করবেন যে আমার কেউ নেই, যতই আপনার আশেপাশে লোক থাক। কেননা যখন জগৎ ছেড়ে যাবেন, তখন জগৎ ছেড়ে যাওয়ার পর আপনি এক মুঠো ছাই হয়ে যাবেন। সে ছাই নিয়ে সবাই পুঁতে ফেলবে, আপনার স্মৃতি দুদিন মনে রাখবে, কেউ আপনাকে জড়িয়ে ধরে থাকবে না। জীবনের বাস্তব কথা শুনতে হবে বাবা, বাধ্য। আপনা হইতে আপনা, যার কেহ নাই তুমি আছো তার। এ কি সবই মিছে কথা, ভাবি সে বারতা, সবই মিছে কথা, ভাবি সে বারতা, বড় বাজে প্রভু। অনেক কষ্টে বুঝতে পেরেছি প্রভু তুমি ছাড়া আর কেউ নেই আমার। জীবনের অনেক যন্ত্রণার পর, অনেক কিছু হওয়ার পর বুঝে গেলাম এই জগৎটা শুধু স্বার্থের জগৎ। যতক্ষণ আপনি করে যেতে পারবেন জগতের জন্য, মানুষের জন্য, আপনার জন্য ক্ষীরের ভাত অপেক্ষা করবে। আর যখন আপনি সংসারে অকেজো হয়ে পড়বেন, দূর করে ফেলে দেবে, দূর করে ফেলে দেবে। এই বাস্তবটা মনে রাখুন। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে যে ভক্তরা বলতেন যে ঠাকুর আমার বৈরাগ্যের উদয় হবে কি করে, তখন ঠাকুর বলতেন তাদের মাথায় হাত বুলিয়ে, এই সকালবেলা উঠে মরণের চিন্তা করবি, কি করে মরবি তার চিন্তা সকালবেলা উঠে করবি। তখন ঠাকুরের উপর রেগে যেত কিছু ভক্ত, এ কি কথা, সকালে উঠে ঠাকুরের নাম করব না, ভালো ভালো কথা মনে করব না, মরবো কি করে তার চিন্তা করব। তখন ঠাকুর বোঝাতেন যে কথার মানে বুঝলি নে, জীবনে একমাত্র মানুষের মৃত্যু চিন্তাই ঈশ্বরের চরণের দিকে এগিয়ে দিতে পারে, অন্য কোনো চিন্তা নয়। একমাত্র মৃত্যু চিন্তা ঈশ্বরের দিকে এগিয়ে দিতে পারে, তখনই বৈরাগ্যের উদয় হয়। মহারাজ পরীক্ষিত তার প্রমাণ, যখন জানতে পারলো যে মাত্র 7 দিন তার জীবন, 7 দিন পর সর্পরাজ তক্ষক দর্শন করবে, তার মরণ হবে, সে কিন্তু আর ওই রাজা আর ওই সোনা রূপর চক্করে পড়ে থাকলো না, রাজ্য রাজ্যের আবেশায় সে চলে গেল সুখদেব গোস্বামীর চরণে। এমন কীর্তন শুনলো যে ভগবান পর্যন্ত আসতে বাধ্য হলো। মৃত্যু চিন্তাই মানুষের ঈশ্বরের চরণে এগিয়ে দিতে পারে বাবা। আপনি আজকে সুস্থ হয়ে বসে কীর্তন শুনছেন, আপনি কালকে অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার আপনাকে চেক আপ করলো, বলে দিল যে আপনার ক্যান্সার হয়েছে স্টেজ 4, আর 3 মাস বাঁচবেন, ডাক্তার রিপোর্ট করে দিয়েছে। বলুন তো 3 মাস যখন বাঁচবে বলেছে ডাক্তার, আপনার সময়সীমা দিয়ে দিয়েছে, আপনার মনে হবে 2 বিঘে জমি কিনে একটা বাড়ি করি? মনে হবে? কি মায়েরা মনে হবে? তখন কি মনে হবে? যে 3টে মাস বেঁচে আছে একটু আনন্দ ফুর্তি করে বেঁচে যায়, একটু ঈশ্বরের চরণে মন দিয়ে একটু তার স্মরণে সেবা করে যায়। তাহলে মৃত্যু চিন্তা ঈশ্বরের চরণে বৈরাগ্যের উদয় করতে পারে। তাই ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া কেউ নেই। আপনা হইতে আপনার, যার কেহ নাই তুমি আছো তার। সবই মিছে কথা, ভাবি সে বারতা, বড় বাজে প্রভু মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। জয় নিতাই। ও
উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই হালকা গ্রামের মন্দির প্রাঙ্গণে, মায়ের মন্দির প্রাঙ্গণ, আজকের এই যে ভক্তের আমন্ত্রণে আজকের আমরা এখানে আজকের উপস্থিত হয়েছি, সেই ভক্তের পরিচালনা এবং অনুগ্রহে আজকের বিরাট বড় এই যে কীর্তন আসর হয়েছে। আপনারা দূর দূর থেকে সকল ভক্তবৃন্দগণ আজকের আস্বাদন করতে এসছেন কীর্তন গান। তো এই কীর্তন গানের মতো আনন্দ অন্য কোনো গানের মধ্যে পাওয়া যায় না। আর এই অমূল্য রত্ন আমাদের প্রদান করেছেন যিনি, তিনি আমাদের গৌর সুন্দর, আমার মহাপ্রভু। মহাপ্রভু আজ দিয়েছিলেন বলে আজকের আমরা এই প্রেম সম্পত্তি লাভ করতে পেরেছি। তিনি শুধু দিয়েই খালাস হননি, তিনি নিজে আবার সেটা করে দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে প্রেম আস্বাদন করতে হয়, কিভাবে প্রেম বিলাতে হয়। সেই মহাপ্রভুর কীর্তন আজকের এই সন্ধ্যাকালে আজকের আমরা আস্বাদন করছি। আজকের বিষয়বস্তুটা প্রথমেই বলে দিই। আজকের বিষয়বস্তু হচ্ছে উত্তর গোষ্ঠলীলা। যে ভক্তের আমন্ত্রণে আমরা এসেছি তিনি বিশেষ করে অনুরোধ করেছেন যে ওই লীলাটি আমার বড় প্রিয়, আমার ভালো লাগে, আপনি যদি আমাদের ওই লীলাটি শোনান। তো আজকের আমরা উত্তর গোষ্ঠলীলা আস্বাদন করব। জীবনের একটা সত্যি কথা আজকের আমরা আস্বাদন করব। উত্তর গোষ্ঠ হচ্ছে জীবনের সব থেকে বড় বাস্তব লীলা, সেটা ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। যখন ব্যাখ্যায় যাব উত্তর গোষ্ঠের, তখন বুঝতে পারবেন যে আমি কেন বললাম বাস্তব লীলা। সব থেকে বড় বাস্তব লীলা উত্তর গোষ্ঠ। জীবনের উত্তর গোষ্ঠ যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে জীবন কখনো দুঃখে দুঃখে কাটবে না। রকি, আচ্ছা রকি বলে আমার ছোট্ট ভাই আমার চিত্রপট একটা অঙ্কন করেছে নিজের হাতে। খুব সুন্দর। আচ্ছা কেউ যদি থাকে তার ছবি শিল্প সংস্কৃতি এগুলোই একটা মানব জাতিকে সুদৃঢ় করে। এই যে একজনের ছবি দেখে, শুনতে পাচ্ছেন না? এই শুনতে পাচ্ছেন না কেন গো? হ্যাঁ, মাইকের আওয়াজ ঠিক আছে বলছে, আপনারা একটু যদি শান্ত হন তাহলে। শোনা যাচ্ছে না? আচ্ছা শোনা যাচ্ছে না, একটু দেখে নাও কি প্রবলেম হচ্ছে, কি অসুবিধা হচ্ছে। এই কাছেই শুনতে পাচ্ছে না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জয় নিতাই। একটি মানব জাতিকে, একটি সমাজকে সুদৃঢ় করতে পারে আমাদের শিল্প সংস্কৃতি। এই যে ছোট্ট ভাইটি একটা ছবি এঁকেছে, আপনাদের একটা বাস্তব কথা বলি, গ্রামে বাস করেন তো, নানান ধরনের নানান কথা আপনারা শুনতে পাবেন। আস্তে কথা নয়,
কীর্তন শুনতে এসে কথা বলবেন না, কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার কথাগুলো একটু শুনে যাবেন, তাহলে কাজ হবে। নইলে আপনারা আপনাদের মতো কীর্তন করলেন, আমরা আমাদের মতো কীর্তন করলাম, পয়সা আমি পেলাম, আপনারা বাড়ি গেলেন, এরকম করলে হবে না। চুপচাপ শুনুন। এই যে একটা ছবি এঁকেছে, এই ছবি আঁকাটাও একটা চিত্রকলা, একটা শিল্পের মধ্যে পড়ে। এই শিল্পটাকে আমরা সবসময় ছোট নজরে দেখি। গ্রামের কোনো ছেলে যদি একটু ছবি আঁকে বা ছবি এঁকে যদি সে জীবনটা নির্বাহ করতে চায়, সঙ্গে সঙ্গে তার পাড়া প্রতিবেশী আর বাড়ির লোক বলবে খেতে পাবে কি? সব কিছু খাওয়ার জন্য হয় না মায়েরা, সব কিছু খাওয়ার জন্য হয় না বাবারা। মন বলে একটা ব্যাপার আছে। মন যার যেদিকে যেতে চায়, নদীর ধারার মতো তাকে সেদিকে যেতে দিন। ধারা যদি পবিত্র হয়, সে ধারা একদিন গঙ্গার ধারা হয়ে যাবে। আর সেই গঙ্গার ধারা যদি সে নিজের স্রোতকে করতে পারে, সে একদিন ঈশ্বরের সঙ্গে মহাসমুদ্রে মিশে, সে মোহনায় মিশে গোবিন্দের সঙ্গে লীন হবে। ওই জন্য এই ছবি আঁকা, গান করা, গান বাজনা করা, নাটক করা, যাত্রা করা, এগুলো শিল্পের মধ্যে পড়ে। সবাই পারে না, এটা সবার দ্বারা হয় না। তা আপনারা সেই শিল্পকলার দেশের মানুষ, কারণ আপনারা বীরভূম জেলার মানুষ। বীরভূম জেলায় যে কত রকম এরকম শিল্প সংস্কৃতির উদাহরণ হয়েছে, সেই জেলায় জন্মগ্রহণ করে যদি আপনারা সঠিকভাবে সে সাধন করতে পারেন, তবেই তো আপনাদের জীবন ধন্য হবে। ছোট ভাইটি আমার কি সুন্দর একটা ছবি এঁকেছে, আমার চিত্রপট। ওকে আমি অনেক আশীর্বাদ করি, অনেক ভালোবাসা রইল, ওর জন্য হৃদয়ে ভরা ভালোবাসা রইল। আপনারা যে কীর্তন শুনতে এসছেন, কীর্তন শুনলে আপনাদের আনন্দ হয় কি হয় না? হয় বাবা? ও মায়েরা, তোমাদের আনন্দ হয় কীর্তন শুনলে? আনন্দ শুধু হয়, লাভ কি কিছু হয়? লাভ আছে তো? কি লাভ আছে বল? কীর্তন শুনতে পাপ ক্ষয় করবি? কত বড় পাপী নিয়ে ঘুরছি দেখেছেন? বলে কীর্তন শুনলে আমি পাপ ক্ষয় করবো, সেই জন্য আমি কীর্তন শুনতে। কত বড় পাপী নিয়ে মুখটা দেখো, কি বড় পাপী, এত বড় পাপী মুখ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছে কীর্তন শুনলে আনন্দ হয়, কেউ বলছে পাপ ক্ষয় হয়, কেউ বলে স্বর্গলাভ হয়। নানান ধরনের নানান যুক্তি আপনি পেয়ে যাবেন জগতের মাঝে। কিন্তু ঠাকুর হরিদাস 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করার পর যে হরিনাম বুঝেছে, সে সারা জীবন ধরে উপলব্ধি করে বলে গেছে যে কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্ত। নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। যদি আপনি কৃষ্ণ পদে প্রেম অর্জন করে নিতে পারেন, তাহলে জানবেন কীর্তন শুনে আপনার লাভ হয়েছে। শ্রী রাধা কৃষ্ণ নারায়ণ সহগণ ললিতা শ্রী বিশাখা গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्णकरुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। सप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरे वृषभानुसुते देवी तं नमामि हरे जय जगदीश हरे, 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 जय जगदीश हरे।
জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। সুরধুনী আমার গৌর কিশোর আহারে আহারে সুরধুনী প্রভুর আমার কিনা ভাবে কিনা ভাবে
তোমার কি না ভাবে ভাবে উদয় হলো। আহামরি আরে সুরধ্বনিতি সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর মিলি গোরা আনন্দে বিভোর। সহচর মিলি গোরা আনন্দে বিভোর, সহচর মেরি গোরা আজ আনন্দে বিভোর। জয় নিতাই। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। কীর্তনের মধ্যে যে আনন্দ, সংকীর্তনের মধ্যে যে রসাভাস রয়েছে, সেটা পৃথিবীর কোনো সঙ্গীতের মধ্যে সেই প্রেম আর আনন্দ কখনো পাওয়া যায় না। ওই জন্য সঙ্গীতের মধ্যে সংকীর্তন শ্রেষ্ঠ সঙ্গীত, কেননা এই সঙ্গীতের মাধ্যমে আপনি ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করতে পারবেন। আর সেই ঈশ্বর, সেই প্রেম আমাদের জন্য রেখে গেছেন যিনি, তিনি হচ্ছেন আমার গৌর হরি। তিনি আজ ভক্তদের সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীর ধরে হরিনামের সংকীর্তনের মাধুরীতে আজকের তিনি প্রেম বিতরণ করে বেড়াচ্ছে। সেই গৌরচন্দ্রিকায় পদকর্তা পদাবলিতে তার বিস্তার বিবরণ করেছেন। তাই সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। সহচর মেলি গোরা আনন্দে বিভোর। আনন্দে আমার গোরা গোরা আনন্দে বিভোর রে। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, গৌর কিশোর সুরধ্বনি গৌর কিশোর সহচর মেলি গোরা সহচর মেলি গোরা আনন্দে বিভোর। আনন্দে 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 বিভোর রে। সহচর মেলি গোরা আনন্দে বিভোর। সহচর মেলি গোরা আনন্দে আনন্দে বিভোর। সহচর মেলি গোরা আনন্দে বিভোর। সরে গা পদা রে ধনি রা মা গরি গা সরে গা রে গা গদা রা পা পাসা গা ধাগা রে পা রে সরে রা পা মা গরি সা। সহচর মেলি গোরা আনন্দে বিভোর।
ধরে না হরিনাম বিতরণে আনন্দ আর ধরে না হরি নাম বিতরণে আনন্দ আর ধরে না লোকের হাতে ধরে পায়ে পড়ে আনন্দ আর ধরে না লোকের হাতে ধরে পায়ে পড়ে আনন্দ আর ধরে না ওই ধুলাই গড়াগড়ি দিয়ে আনন্দ ধরে না ধুলায় গড়া গড়ি দিয়ে আনন্দ আর ধরে না গানে গানে সদা 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 রাধে 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 বলে আনন্দ আর ধরে না সরে 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 গরে গবা 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 ধরে না ধরে না কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না গানে গানে রামা গরে গবা ধরে ধরে না গবা ধরে ধরে না গবা ধরে ধরে না কে হরি 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 বলে আনন্দ আর ধরে না রাধে 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 বলে আনন্দ আর ধরে না কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না হরি 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 বলে আনন্দ আর ধরে না রাধে 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 বলে আনন্দ আর ধরে না হরি 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 নিতাই হরি বল হরি 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 বলে আনন্দ আর ধরে না রাধে 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 বলে আনন্দ আর ধরে না কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না হরি 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 বলে আনন্দ আর ধরে না হরি 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 বলে আনন্দ আর ধরে না আনন্দ ধরে না সহচর মিলি গোরা আনন্দের ভোর আনন্দে आनन्दलीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो